হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। 5 ইঞ্চি সাবমার্সিবল ডিপ টিউবওয়েল। তো এর আগে আমি এই ভিডিওগুলো রিল ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ছোট ছোট করে দেখিয়েছি। তো আজকে পরিপূর্ণ ফুল ভিডিওটা নিয়ে আসলাম। তো সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওটা পরিপূর্ণভাবে দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। দেখতে পাচ্ছেন পাইপগুলো বোরিংয়ে দেওয়া হচ্ছে। তো এখানে 400 ফুট বোরিং করেছি আমরা। তো 400 ফুটে আমরা লেয়ারটা খুব ভালো পেয়েছি। তো বালু চেক করার পরে মনে হলো যে 400 ফুটে লেয়ারটা ভালো হবে, পানি খুব ভালো উঠবে। তো এই কারণে আমরা 400 ফুটের লেয়ার দিয়েছি। পাইপ এনেছিলাম অবশ্য আমরা 440 ফুট। তো 440 ফুট আমরা 400 ফুটে ভালো লেয়ার পাই। তো যার কারণে আমরা 400 ফুটের মধ্যে লেয়ারটা দিচ্ছি। তো বন্ধুরা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, এই বোরিংয়ের কাজগুলো হচ্ছে লেয়ারের উপরে, বালুর ভেতরে অনেক সময় আয়রন থাকে। এগুলো দক্ষ লোক ছাড়া আয়রনগুলো বুঝতে পারে না অনেকেই। তো এখানে অনেকেই ভুল করে দেখা গেছে ভুল জায়গাতে লেয়ার ছাড়ে, ফিল্টার ছাড়ে। তো যার কারণে পরবর্তীতে পানিগুলো দেখা গেছে আয়রন আসে বা গন্ধ হয়। আবার অনেক সময় দেখা গেছে চিকন বালুতে দেওয়ার জন্য বালু উঠে পানির সাথে। তো আপনারা সবসময় এই জিনিসগুলো খেয়াল রাখবেন। অবশ্যই বালুগুলো ভালোভাবে চেক করে একটু মোটা বালু দেখে অবশ্যই ফিল্টারটা ছাড়বেন। আর অবশ্যই আপনারা যারাই সাবমার্সিবল ডিপ টিউবওয়েলের কাজগুলো করে থাকেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভালো জায়গাতে লেয়ারটা দেওয়ার জন্য, কারণ ভবন মালিকরা এই বিষয়ে তেমন অভিজ্ঞ না। তাই যারা এই বিষয়ে অভিজ্ঞ অবশ্যই কাজগুলো ভালোভাবে করার চেষ্টা করবেন। কারণ দেখা গেছে আমাদের একটু ভুলের জন্য ভবন মালিকরা সারা জীবন খারাপ পানির উপর দিয়ে চলবে। তো আপনারা চেষ্টা করবেন যেন ভালো একটি জায়গাতে ফিল্টারটি দেওয়া হয়, যেন একটু ভালো পানি উঠে। পানির অপর নাম জীবন। তাই চেষ্টা করবেন একটু ভালো পানি দেওয়ার জন্য। কারণ আমরা যারা কাজ করি অবশ্যই আমরা এই বিষয়ে কিছু না কিছু জানি, যেন ভালো একটি জায়গাতে ফিল্টারটা দিতে পারলে পানিটুকু ভালো উঠবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা পাথর দিতেছি। তো পাথর আমি এই 400 ফিট 5 ইঞ্চি ডিপের মধ্যে 30 বস্তা পাথর এনেছি। আর এই 30 বস্তা পাথর আমরা এই ফিল্টারটার মধ্যে দিব। তো পাথর 30 বস্তা দিলে কি হয় নাকি আরও বেশি দিতে হবে বা কম দেয়া হবে, এই বিষয়ে যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে জানাবেন। তো দেখতে পাচ্ছেন এই যে আমরা মোটরটাকে ফিট করতেছি খুলে। এটা 3 গোড়া মোটর। তো 3 গোড়া মোটরটা আমরা দেখতে পাচ্ছেন ফিট করতেছি। তো ফিট করা প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে, আমরা সেফটি করতেছি। তো রশিটা বানতেছি দেখতেছেন। এই রশিটা অবশ্যই অনেক হেভি এবং অনেক শক্তিশালী, 100 বছর গ্যারান্টি। তো এই রশিগুলো আসলে পানির নিচে গেলে যত পানিতে থাকে তত শক্ত হয়। তো আমরা মোটরটা ছেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমরা সেকশন পাইপ দিতেছি 150 ফুট। তো আমাদের এখানে অবশ্য পানির লেয়ার খুব কাছাকাছি, 50 থেকে 60 ফুটের মধ্যে আমাদের এখানে পানির লেয়ার পাওয়া যায়। তারপরও আমরা প্রথম স্তরের পানিগুলো দিতেছি না, আমরা অবশ্য তৃতীয় স্তরের পানিটা দিতেছি। তৃতীয় স্তরের পানিটা হচ্ছে দেখা গেছে খাওয়ার পানি। তো দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে অবশ্য কাজটা করতে করতে। তো প্রচুর পরিমাণে মশা, আসলে মশায় খুবই বিরক্ত করতেছিল কাজ করতে। তাই আমরা দেখতে পাচ্ছেন সাইডে আগুন জ্বালায় দিছি, আগুন জ্বালিয়ে মশা নিধনের জন্য আগুন জ্বালানো হয়েছে। আর নাইলে মশায় প্রচুর পরিমাণে জ্বালা যন্ত্রণা করে কাজ করতে গেলে। তো দেখতে পাচ্ছেন আমাদের পাইপ প্রায় ছাড়া কমপ্লিট হয়ে গেছে। তো আর একটা পাইপই আছে। তো এই পাইপটা আমাদের দেখতে পাচ্ছেন লাগানো হচ্ছে। তো এই পাইপের মাধ্যমে আসলে কাজের সম্পূর্ণতা শেষ হবে। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা কুপ্পা দেব। আসলে কুপ্পাটা দরকারি। যারা যারা দেখতে পাচ্ছেন বা এই কাজ যারা করেন অবশ্যই এইখানে 150 ফুট বা 120 ফুটে পানি যারা ছাড়েন সেকশন পাইপ অবশ্যই 2টা কুপ্পা দিয়ে থাকবেন। আমি আরও একটা কুপ্পার নিচে দিয়েছি, এই কুপ্পাটা অবশ্য আপনাদেরকে দেখাতে পারিনি। তো এখন আমাদের এই যে ফ্লাঞ্জটা লাগানো হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে। আপনারা সকলে দোয়া করবেন যেন এই ডিপে পানিটা যেন খুব ভালো হয় এবং সুন্দর হয়, যেন ভবন মালিক এই পানি খেয়ে অবশ্য আমাদের জন্য সকলের জন্য দোয়া করে। কারণ পানি আসলে সকলের জীবনের একটা উৎস। মানুষ বেঁচে থাকতে হলে পানির খুবই প্রয়োজন। তো আমরা অনেক যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি কাজটুকু ভালো করে করার জন্য। তারপরে বাকিটা আল্লাহর উপরে, মাটির নিচের কাজ। তো দেখতে পাচ্ছেন
মোটরের কন্ট্রোল বক্সটি ফিটিং করা হচ্ছে। তো এই যে আলহামদুলিল্লাহ আমাদের ডিপটি চালু হয়ে গেছে। এই যে পানি উঠতেছে, তো গোলা পানি ডিপ টানতেছে। তো ইনশাআল্লাহ সকলে দোয়া করবেন এবং আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে কাজটুকু সম্পূর্ণভাবে সুন্দরভাবে করা হয়েছে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।